আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে কন্ডিশন দিতে হয়। আমরা যেখানে সেভ করেছিলাম, এই হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস যে ডাটাবেসটা, এটা আমি ক্লিক দিচ্ছি। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পাস মার্কটা আমাদের একটু ধারণা রাখতে হবে। আমরা এই ছবিটা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টের টোটাল মার্ক হচ্ছে 100। তার মধ্যে এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস তার মধ্যে 50, প্র্যাকটিক্যাল ফাইনাল সেখানেও 50। আর এই যে লাল কালি দিয়ে যেটা লেখা 20, 20, 10, 10, 60, এগুলি হচ্ছে পাস মার্ক, অর্থাৎ 20 পেলে পাস। এই 50 থেকে 20 পাইতেই হবে। এটা হচ্ছে কারিগরি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের একটা রুলস, যে 100 থেকে 40 পাইতে হবে। এটা ওই রুলস অনুযায়ী, তেমনি 50 থেকে 20। তো এই 50 হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমি এমন একটা কন্ডিশন ইউজ করব যে এই সিএ সাবজেক্টের যাতে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে কোনো ক্রমে 50-এর চাইতে বেশি না দিতে পারে। তাহলে ছবি তো আমরা দেখলাম, এবার আমরা যাই একটু এটা ওপেন করি। ওপেন এই রেজাল্ট সফটওয়্যারটা, অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেস, এটা ওপেন হচ্ছে। মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন হবে এখন। ওপেন হয়ে গেছে প্রায়, এই যে ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার আগ মুহূর্তে এই যে সিকিউরিটি ওয়ার্নিং, আমি আবারও দেখেন সিকিউরিটি ওয়ার্নিং, এইখানে দেখেন এইখানে এনাবল কন্টেন্ট, এটা কিন্তু এনাবল কন্টেন্ট ক্লিক দিতে হবে। আর যদি 2007 ইউজ করেন কেউ, মাইক্রোসফট অফিস 2007, তাহলে এনাবল কন্টেন্টে এখানে সিকিউরিটি ওয়ার্নিং এর মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে আসবে আরেকটা এনাবল কন্টেন্ট, ওইটা ক্লিক দিয়ে ওকে দিতে হয়। যাই হোক, 2013-তে শুধু ক্লিক দিলেই ওকে। এটা ক্লিক দিব, দেওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক দিয়ে, এটা হচ্ছে আমাদের টেবিল যে নামে সেভ করেছিলাম সেটা। তা আমাদের টেবিলটা সেভ করেছিলাম স্টুডেন্টস ইনফরমেশন নামে। তো এই টেবিলটাকে আমরা রাইট বাটন ক্লিক দিব, রাইট বাটন ক্লিক দিয়ে যাব ডিজাইন ভিউতে। ডিজাইন ভিউতে এখন ওপেন হবে। এই হচ্ছে ডিজাইন ভিউ আসছে। এই মুহূর্তে আমরা দেখি CA_PC, এই হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস মার্ক। এই হচ্ছে তার ডাটা টাইপ। এই ঘরে আমরা যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আবার দেখাচ্ছি। এখানে মনে করুন কিছু নাই, এখানে ডিফল্ট ভ্যালুটা 0 থাকে। তো 0টা তুলে দিয়ে আমাদের যেটা করতে হবে, 0টা তুলে দিয়ে এখানে তুলে দিতে হবে, ডিফল্ট ভ্যালু 0 তুলে দিতে হবে। আর ভ্যালিডেশন রুলে এই ভ্যালিডেশন রুল এই জায়গাটার মধ্যে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে যে এই যে নাম্বারের গড়, এই CA_PC অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস যে মার্কটা 50 ছিল, এই গড়ে যাতে কোনো ক্রমে 50-এর চাইতে বেশি না দিতে পারে, সেই জন্য আমাদেরকে এই জায়গাটার মধ্যে, অর্থাৎ ভ্যালিডেশন রুল এই জায়গাটার মধ্যে লেস দেন অর ইকুয়াল 50 লিখতে হবে। তাহলে এইখানে কোনো ক্রমে 50-এর চাইতে বেশি দিতে পারবে না, তার চাইতে ছোট দিতে পারবে, কম দিতে পারবে। তারপর এখন যদি কেউ বেশি দিয়ে দেয়, তাহলে তাকে যেন এই মেসেজটা দেখায়। আমি এই ভ্যালিডেশন টেক্সটে যা লিখবো, এই গড়ে যদি 50-এর চাইতে বেশি দেয়, তাহলে তাকে ওই লেখাটা শো করবে, মেসেজ আকারে দেখাবে। তো আমি লিখতেছি ইউ মাস্ট এন্টার লেস দেন অর ইকুয়াল 50, এই কথাটা লিখলাম। তারপর এটাকে আমি একটু কপি করে নিই পরবর্তী ইউজ করার জন্য। তেমনি ভাবে CA_PF, আমি আবার একটু ছবিটা দেখে আসি। এই দেখুন CA এর PF-টা কত, 50। তাহলে এইখানেও আমরা এই যে CA_PF, এইখানেও গিয়ে আমরা এই যে এখানে দেওয়া আছে, এই দেখতে পারতেছেন না, ডিফল্ট ভ্যালুটা 0 থেকে তুলে দিবেন। আর এখানে লেস দেন অর ইকুয়াল 50, ইউ মাস্ট এন্টার লেস দেন অর ইকুয়াল 50, এটা লিখতে হবে।
তারপর আমরা চলে যাব একবারে সরাসরি পরের সাবজেক্ট। আমরা একটু পরের সাবজেক্টে দেখি। পরের সাবজেক্ট হচ্ছে CWP। এটারও দুইটা অংশ, একটা পিসি একটা পিএফ। তো এটারও 50-50। তাহলে খুবই সোজা, আমরা যাই CWP_PC। এই হচ্ছে CWP_PC এর গড়। তো এই গড়ে যাওয়ার পর এই দেখুন ডিফল্ট ভ্যালু 0, এটা তুলে দিব, এখানে লিখবো, সরি এখানে না, এই ভ্যালিডেশন এটা 0 তুলে দিব, আর ভ্যালিডেশন রুলের ঘরে লিখবো লেস দ্যান অর ইকুয়াল 50। আর ঠিক তার নিচের ঘরে ওইটাকে এই যে কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিই, ইউ মাস্ট এন্টার লেস দ্যান অর ইকুয়াল 50। তারপর পিএফ অর্থাৎ সিডব্লিউপি এর টেকনিক্যাল ফাইনালটা, ওইখানেও আমরা ডিফল্ট ভ্যালু 0 তুলে দিব, আর ভ্যালিডেশন রুলের জায়গাতে লিখবো লেস দ্যান অর ইকুয়াল 50। ঠিক তারপরে ঘরে লিখবো ইউ মাস্ট এন্টার লেস দ্যান অর ইকুয়াল 50। তারপরে আমরা যাব EEF। আমরা এই ছবিটা দেখি পরের সাবজেক্টে EEF। এটা আবার সবই আছে, কি আছে, টিসি টিএফ আর থিওরি টোটাল, আবার পিসি পিএফ। এটা হচ্ছে সাবজেক্ট টোটাল, এটা লাগবে না, এটা বলছি। তাহলে এইখানে দেখতে পাচ্ছি আমার যেগুলি লাল কালি দিয়ে, এই যে এই টোটাল বাদ দিয়ে বাকি যত লাল কালি আছে সবগুলির মধ্যে আমি এই কাজটা করব। তো এই যে এটা লাল কালি আছে, এটা কি টি টোটাল, টি টোটাল EEF_T_total। এই ঘরে আমরা লিখবো যে সর্বোচ্চ কত পাবে। আচ্ছা, আমরা এটাও অ্যাপ্লাই করতে পারবো টিসিতে, যাতে 60-এর উপরে কেউ না পায়, তাহলে আমরা এই টিসিতে ইউজ করবো। আর একটা হচ্ছে 90-এর উপরে না পায়, তাহলে EEF_TC-তে যাই আমরা। EEF_TC এখানে যাতে কত না পায়, 60। আমরা আবার একটু দেখে আসছি ওটা। এই যে EEF এর টিসি কত, 60। এই যে 60। তাহলে আমরা এখানে কন্ডিশন দিয়ে দেই, এই যে টিসি EEF_TC এর ঘরে আমরা এখানে কন্ডিশন দিই, এই যে এই জায়গাটা যে লেস দ্যান অর ইকুয়াল 60, 60-এর যাতে উপরে না পায়। আর এখানে আমরা পেস্ট করি 50 কেটে দিয়ে আমরা 60 লিখি। তারপর এই ঘরে আমরা আবার ছবিটা দেখে আসি যে টিসি হয়ে গেছে, এবার টিএফটা কত, 90। তাহলে আমরা এখানে দিয়ে দিই, কেউ যদি 90-এর বেশি না পায়, ঠিক আছে, তো লেস দ্যান অর ইকুয়াল 90। তারপর এখানে আমরা পেস্ট করে দিই, 50টা কেটে দিয়ে 90 লিখে দেই। ওকে, তাহলে এটা আর লাগতেছে না, এটা অটোমেটিক্যালি এই দুইটা যোগ হবে, যেহেতু এটা লাগবে না। তারপর হচ্ছে পিসি কত আছে, আমরা ছবিটা দেখে আসি। EEF_TC 25, পিএফটাও 25। তাহলে 25 আমরা যাই সফটওয়্যারে, এই যে পিসির ঘরে আমরা এই ডিফল্ট ভ্যালু 0 কেটে দিয়ে আমরা নিচের ঘরে রুলের ঘরে আমরা লিখলাম লেস দ্যান অর ইকুয়াল 25, আর এখানে ওইটা পেস্ট করলাম 50 কেটে দিয়ে 25। তেমনি তার নিচের ঘরেও পিএফটাও যেহেতু 25, এইখানে আমরা 0 কেটে দিব, আর এই জায়গাটার মধ্যে লিখবো লেস দ্যান অর ইকুয়াল 25, আর এই জায়গাটার মধ্যে পেস্ট করে দেই 50 কেটে দিয়ে 25। এবার এই সাবজেক্টটা শেষ। এবার আমাদের হচ্ছে ম্যাথ, MATH এর টিসি আছে, টিএফ আছে, আর হচ্ছে পিসি আছে, তিনটা, 60 90 50, 60 90 50। তাহলে আমরা যাই ম্যাথের, যাই ম্যাথ কোথায়, ম্যাথের টিসি কত বললাম, 60। তাহলে 60 লেস দ্যান অর ইকুয়াল 60, এখানে পেস্ট করে দেই, 50 কেটে দিয়ে 60 লিখি। ঠিক তার পরের ঘর টিএফটা তো 90, টিএফ এই যে রুলের ঘরে লেস দ্যান অর ইকুয়াল 90, আর এখানে আমরা পেস্ট করে দেই, এটা হয়ে যাবে 90। তারপর হচ্ছে ম্যাথ পিসি কত, পিসি বলছিলাম যে পিসি হচ্ছে কত জানি, আমি ছবিটা দেখে আসি। ম্যাথের টিসি গেল, টিএফ গেল, তারপর হচ্ছে 50, পিসি হচ্ছে 50, ম্যাথের _পিসি হচ্ছে 50। তাহলে এই ভ্যালিডেশন রুলের ঘরে আমরা লিখি লেস দ্যান অর ইকুয়াল 50, আর এখানে এটা। তারপর তাহলে আরেকটা সাবজেক্ট হয়ে গেল। এবার আমরা যাই পরের সাবজেক্ট কি আছে, PHY এর টিসি আছে, টিএফ আছে, কত, 60 90 25 25। ওকে,
60 90 25 25, তাহলে পিএইচওয়াই কোথায়? এই যে পিএইচওয়াই এর টিসি, এটার ঘরে 0 তুলে দেই, আর রুলে আসি, রুলে তো 60 60 50 কেটে দিয়ে 60, তারপর হচ্ছে টিএফ থিওরি ফাইনাল, এটা ডিফল্ট ভ্যালু 0 তুলে দেই, আর রুলের ঘরে লিখে লেস দেন অর ইকুয়াল 90, আর এখানে লিখে ইউ মাস্ট এন্টার 90 লেস দেন অর ইকুয়াল 90, তারপর পিসি কত? 25 25, তাহলে এইখানে 0 তুলে দেই, আর এখানে রুলের ঘরে আমরা লিখে লেস দেন অর ইকুয়াল 25, you must enter 25, তারপর পিএফ এর এই 0 তুলে দিচ্ছি, ঠিক তারপরের ঘর লেস দেন অর ইকুয়াল 25, you must enter 25। এই হচ্ছে পিএইচওয়াই সাবজেক্টটাও শেষ। এবার আমরা একটু আবার ছবিটা দেখে আসি, 25 25, হ্যাঁ। এবার হচ্ছে ইএনজি মানে ইংলিশের কি কি আছে? টিসি টিএফ, এই দুইটা জিনিস আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস লিখবো। খুব সোজা। সরি, কত মার্ক এটা দেখি নেই, এখন দেখিনি। 40 আর হচ্ছে 60, হ্যাঁ। তাহলে ইএনজি কোথায়? ইএনজি টিসি টা। এবার এটা মার্ক কত বললাম? এটা রুলে যায়, রুলে গিয়ে 40, এখানে লিখবো আমরা ইউ মাস্ট 40, তারপর টিএফ হচ্ছে গিয়ে 60, তাই না? 60, আমরা যাই রুলে গিয়ে লেস দেন অর ইকুয়াল 40, ইউ মাস্ট এন্টার 40। তারপর কি সাবজেক্ট আছে? সরি, এটা হবে 60, টিএফ তো 60 হবে 60। তারপর কোথায় দিলাম? ইএনজি, হ্যাঁ। এবার বিএন মানে বাংলা, তার কি কি আছে? টিসি টিএফ আর হচ্ছে পিসি, তাহলে 60 90 50, 60 90 50 যায় বাংলাতে, যায় বাংলার টিসি হচ্ছে এটা, বাংলার টিসি বললাম কত? 60, রুলে যায়, রুলে গেলে ইকুয়াল 60, আর এখানে ইউ মাস্ট এন্টার 60, টিএফ থিওরি ফাইনাল, এখানে আমরা রুলে যাই, রুলে গেলে লেস দেন অর ইকুয়াল 60, সরি 60 90, না 60 কত? হ্যাঁ 60 90 আর হচ্ছে 50, ঠিক আছে। 60 90 50, তাহলে 90 থিওরি ফাইনাল, বাংলার থিওরি ফাইনাল হচ্ছে 90, আর এখানে আমরা লিখি 90। আর পিসি কত? পিসি হচ্ছে বাংলার পিসি হচ্ছে 50, এই দিকে তুলে দিব, এখানে রুলের ঘরে লিখবো লেস দেন অর ইকুয়াল 50, ইউ মাস্ট এন্টার লেস দেন অর ইকুয়াল 50। এই হচ্ছে ভ্যালিডেশন রুলস দেওয়া হয়ে গেছে সবগুলি সাবজেক্টে। তো এই জিনিসটার কাজ হয়তো এই মুহূর্তে আমাদের চোখে পড়বে না, তো একটু কিছুক্ষণ পর আমাদের চোখে পড়বে, যখন আমরা এটা ফর্ম নিয়ে কাজ করব তখন আমাদের সামনে এটা প্রয়োজন পড়বে। এই মুহূর্তে আমাদের শুধু কন্ডিশনগুলি দিয়ে কিভাবে দিতে হয় সেটা দেখালাম। তো এইভাবে কন্ডিশন দিতে হয়। আশা করি এভাবে সবগুলি সাবজেক্টে কত মার্ক এটা জানা থাকলে, এখন যে কোনো সাবজেক্টে এরকম মার্ক জানা থাকলে ওই অনুযায়ী কন্ডিশন দেওয়া যাবে। তবে মার্ক জানা থাকলে অর্থাৎ সর্বোচ্চ যেটা, কারণ 60-এর উপরে তো পাবে না, এই কারণে 60 হচ্ছে সর্বোচ্চ, 50-এর উপরে পাবে না, 50 হচ্ছে সর্বোচ্চ, তাহলে ওইটাই কন্ডিশনে দিব। আর কন্ডিশনে কোথায় দিব? কন্ডিশনে হচ্ছে গিয়ে এই ডিফল্ট ভ্যালুটা 0 থাকে, বা এটা হচ্ছে সবসময় 0 যেন থাকে, এটা তার 0টা আমরা তুলে দিব যাতে না থাকে। আর ভ্যালিডেশন রুল এই গড়ে আমরা ওই কন্ডিশনটা দিব যে সর্বোচ্চ মার্কটা কত, তাহলে সর্বোচ্চ মার্কের সমান পাবে নতুবা তার চেয়ে কম পাবে এই গড়ে, এই কারণে লেস দেন অর ইকুয়াল 50। আর যদি এর চেয়ে বেশি দিয়ে দেয় তাহলে ইউ মাস্ট এন্টার লেস দেন অর ইকুয়াল 50, এই কথাটা যেন তাকে শো করে। এই জিনিসটাই এইভাবেই কন্ডিশন দিতে হয়। তো আজকে এই পর্যন্তই, এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর পরবর্তী যে
জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।